আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমরা এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো কি করে নিজের একটি ওয়েবসাইট নিজে তৈরি করতে পারবেন, কোনো ডেভেলপারকে পয়সা দিতে হবে না। কি করে আপনার নিজের ওয়েবসাইটটি নিজে ডিজাইন করবেন, ম্যানেজমেন্ট করবেন এবং কি করে আপনার ব্যবসার জন্য সফল একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন। তো আমরা এই ওয়েবসাইট তৈরি করার জন্য আপনাদেরকে একেবারে কোনো নলেজ লাগবে না, একেবারে জিরো থেকে হিরো প্রোগ্রামিং অর্থাৎ জিরো থেকে হিরোতে আমরা এটাকে আপনাকে দেখিয়ে দেব। তো চলুন, আমরা একটি ওয়েবসাইট তৈরি করতে গেলে যেটা লাগবে, প্রথমত আমাদের একটি ওয়েবসাইট তৈরি করতে লাগবে ডোমেইন নেম। ডোমেইন নেম আমি আপনাদেরকে এটা দেখাবো যে ডোমেইন নেম কি, হোস্টিং কি, এগুলো আমি আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। ডোমেইন নেম লাগবে, তারপর লাগবে হোস্টিং। এখন আমরা সবাই কিন্তু ফেসবুক চালাই, তো এখানে facebook.com এটা হলো ডোমেইন নেম, অর্থাৎ মেটা কোম্পানির ডোমেইন নেম হলো ফেসবুক। তো ধরেন আমরা একটা ডোমেইন নেম নেব টেস্ট ডোমেইন 2456.com। এখানে এই যে আমরা 20testdomain24.com এই ডোমেইনটাকে আমরা আমাদের সাইটের জন্য ব্যবহার করব। কোথায় পাবো, কিভাবে কিনবো, সেগুলো আমি দেখিয়ে দেব। এখন কথা হলো, ফেসবুকে আমরা ছবি আপলোড করি এবং সেইগুলো ছবিগুলো কিন্তু ওখানে ধরে রাখে, এগুলো আমরা পরবর্তীতে আবার দেখতে পারি। তো এইটা ধরে রাখে একটা স্পেস দরকার হয়, যেটা বলা হয় ভার্চুয়াল প্রপার্টি। যেমন আমাদের মোবাইলে জিবি বা র্যাম রয়েছে, এখন যত স্টোরেজ রয়েছে তত বেশি ছবি রাখা যাবে। ঠিক তেমনি ভাবে আপনি একটি হোস্টিং হলো ডিজিটাল প্রপার্টি, এই ডিজিটাল প্রপার্টি কিনে সেখানে আপনার এই ফেসবুক বা টেস্ট ডোমেইন 2456.com এটাকে যোগ করে দিবেন। অর্থাৎ হলো এই নামে আপনাকে খুঁজে পাবে এবং এই নামে খোঁজার পরে আপনি কি কি রেখেছেন সেগুলো পাবলিক দেখতে পারবে। আপনি প্রোডাক্ট রাখতে পারেন, আপনার পোর্টফোলিও রাখতে পারেন, আপনার স্বেচ্ছাসেবী রাখতে পারেন, নিউজ পোর্টাল, যাই হোক দেখতে পারবে। সেজন্য লাগবে একটা হোস্টিং। তো আমরা 4GB একটি হোস্টিং নেব, বা আপনি 2GB থেকে শুরু করতে পারেন, বেশি কম নিতে পারেন, দ্যাটস ওয়াই নাম। তো এখন আসেন, আমাদের দরকার হলো একটি ডোমেইন লাগবে, ডোমেইন নেম লাগবে এবং হোস্টিং লাগবে। এই দুটো জিনিস হলেই আমরা সবকিছু করতে পারবো। তো এখন আসেন, আমরা এই টেস্ট ডোমেইন 24.com এই ডোমেইনটা আমরা কিনবো। তো কেনার জন্য আমরা যেটাকে সাজেস্ট করব onesolution1bd.com এই ওয়েবসাইটে গিয়ে আপনি আমাদের এই ভিডিও রেফারেন্স দিলে সার পাবেন এবং সাপোর্ট পাবেন, ফ্রি সাপোর্ট। আপনি যদি কোথাও সমস্যা পড়েন, এখানে আপনি সাপোর্ট টিকিট সাবমিট করে সাপোর্ট পাবেন, আমি দেখিয়ে দেবো ভিডিওতে। চলুন, তো আমরা এই ওয়েবসাইটে চলে যাব, onesolution.bd এর ওয়েবসাইটে। তো এখানে যাওয়ার জন্য আমরা অপেরায় চলে যাব। ওয়ানসলিউশনের ওয়েবসাইট চলে এসেছে। এখন দেখুন, এখানে আমাদের ওই যে ডোমেইনটা বলছে কি, এখানে সার্চ ইওর ডোমেইন নেম হিয়ার, অর্থাৎ আপনার কি ডোমেইন, আপনার পছন্দের ডোমেইন নেম সার্চ করেন। তো আমরা এখানে আমার পছন্দের ডোমেইন নেম লিখবো, না সরি, টেস্ট ডোমেইন দিলাম প্রথমে। এখানে দেখেন আসছে টেস্ট ডোমেইন ইজ রেজিস্টার্ড উইথ, অর্থাৎ এই ডোমেইনটা আমি নিতে পারবো না। আপনারা জানেন যে ডোমেইনটা হলো এরকম সিস্টেম যে ইউনিক, টোটাল ওয়ার্ল্ডে আপনি যদি একটা কিনেন ওই নামে আর কারোর ডোমেইন থাকতে পারবে না। তো যেহেতু থাকতে পারবে না, তো এটা নেওয়া হয়ে গেছে 22456, এটা দিয়ে দেখি আছে কিনা। হ্যাঁ, এটা অ্যাভেলেবেল আছে। তো এখানে অফার করছে কি, টেস্ট ডোমেইন 2456 ইজ অ্যাভেলেবেল বাই নাও ফর 1500, মানে 155,000 টাকা অনলি, অর্থাৎ 1500 টাকায় আপনি এটা নিতে পারবেন। তো বাই নাও লেখা আছে, এখানে আপনি ক্লিক করবেন সরাসরি।
আপনার কোনো কার্ড লাগবে না, কিচ্ছু লাগবে না, জাস্ট বিকাশ পেমেন্ট করতে পারবেন। এবং এখানে অ্যাড টু কার্ড, কার্ড দিয়ে ভিউ কার্ড, এখানে কার্ডে ক্লিক করলেন, দেখেন এখানে আপনি কুপন ব্যবহার করতে পারবেন। কুপন ব্যবহার করলে আপনার টাকাটা কমে যাবে যদি কুপন অ্যাভেলেবেল থাকে। তো এখানে কন্টিনিউ চেক আউট, এভাবে করে আপনার ফার্স্ট নেম সেকেন্ড নেম এগুলো আসবে, এগুলো আপনি দিয়ে জাস্ট অর্ডার। এখানে ব্যাংক ট্রান্সফার রয়েছে, ক্যাশ অন ডেলিভারি রয়েছে, মোবাইল ব্যাংকিং রয়েছে। তো এখানে আপনি এই নাম্বারে টাকাটা পেমেন্ট দিয়ে ট্রানজাকশন আইডিটা এখানে দিয়ে, অথবা সরাসরি আপনি এই নাম্বারে যোগাযোগ করলে আপনি এটা পাবেন। অর্থাৎ সম্পূর্ণ বাংলাদেশি বান্ধব একটি ওয়েবসাইট এবং কোয়ালিটি সার্ভিস গেল, আপনার হয়ে গেল। আপনার অর্ডার হয়ে গেলে কোম্পানির লোকজনই আপনার সাথে কথা বলবে। তো এবার আসুন, আমাদের ডোমেইন কেনা হয়ে গেল। ডোমেইন কেনা হয়ে গেলে যেটা আমাদের করতে হবে সেটা হলো এরপর আমাদের দরকার হলো হোস্টিং। এখন ডোমেইন কেনার পরেই হোস্টিং এ আমাদের সেটা সেটআপ দিতে হবে, সেটা আমরা যাব। এখন হোস্টিং কেনার জন্য আমরা কোথায় যাব? আমরা ওয়ান সফটওয়্যারে যাব, ওয়ান সলিউশনে যাব। ওয়ান সলিউশনে যাওয়ার পরে এখানে দেখবেন কয়েকটা হোস্টিং এর প্যাকেজ রয়েছে। 2GB হোস্টিং উইথ cPanel 1 মান্থ ট্রায়াল, অর্থাৎ আপনি এই প্যাকেজটা সম্পূর্ণ বিনামূল্যে 1 মাসের জন্য ফ্রি ব্যবহার করতে পারবেন। ফ্রি ব্যবহার করার পর যদি আপনার ভালো লাগে তারপর আমাদের সার্ভিস নিতে পারবেন, অসুবিধা নাই। যদি ভালো না লাগলে আপনাকে পয়সা দিতে হবে না। তো এখন দেখেন এখানে আপনি কি কি পাবেন, সবকিছুই পাবেন। 2GB হোস্টিং যাতে আপনি অর্ডার করে দিলেন। তো এখন অর্ডার করে দেওয়ার পরে আপনার ডোমেইন এবং হোস্টিং অর্ডার হয়ে যাবে। আপনি একটা এসএমএস পাবেন। আপনি এসএমএস এ যেটা পাবেন সেটা আপনি না জানলে আমরা কানেক্ট করে দেব, আর যদি আপনি জানেন তাহলে আপনি তো নিজেই কানেক্ট করতে পারবেন। সেটা আমরা অনেক পরে ভিডিও দেখাবো, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমরা এদিকে যাচ্ছি না। অর্থাৎ আমরা ডোমেইন হোস্টিং আপনাকে কানেক্ট করে দেব। দেওয়ার পর আপনাকে একটা আইডি এবং পাসওয়ার্ড দেব। দেওয়ার পরে আমরা এই ডোমেইনটাই যাব, যেমন ধরেন 1bd.com, এইরকম আপনি একটা ডোমেইন কিনলেন। ডোমেইন কেনার পরে আমরা আপনাকে এটার একটা cPanel দেব, cPanel উইথ পাসওয়ার্ড। এখন দেখেন আমরা এই 1bd এর cPanel এ যাব। যাওয়ার পর আইডি পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পর দেখেন লগ ইন হয়ে গেছে। তো এইরকম একটা ডোমেইন হোস্টিং আমরা এরকম বিষয় আমরা পাওয়ার পর আমাদের যেটা করতে হবে সেটা হলো কিছু করতে হবে না, জাস্ট এই যে বাম দিকে দেখেন ওয়ার্ডপ্রেস বাই সফটক্লাস, এখানে যাইতে হবে। এখানে যাওয়ার পরে আমরা এখানে ইনস্টল দেব। দেওয়ার পরে আমরা এই ডোমেইনটাকে ধরিয়ে দিতে হবে। ডোমেইনটা কি ডোমেইন? আমাদের টেস্ট, এই যে টেস্ট ডোমেইন, আমরা টেস্ট ডোমেইনে যাব, test1bd.com। এখন যা আছে তাই এখানে আপনি এগুলো চেঞ্জ করতে পারেন। ধরেন এগুলো পাসওয়ার্ড, আইডি পাসওয়ার্ড এগুলো চেঞ্জ করতে পারেন। আমরা যেহেতু আবার মুছে ফেলবো সেহেতু আমরা চেঞ্জ করব না, জাস্ট এখানে ইনস্টল ক্লিক দিয়ে অপেক্ষা করব। 2-3 মিনিটের মধ্যেই আমাদের ওয়েবসাইট রেডি হয়ে যাবে। লোডিং হচ্ছে। তো যাই হোক, এখানে যখন আমরা এটা পেয়ে যাব অটোমেটিক্যালি আমরা এখান থেকে রিডাইরেক্ট করে যাব, ওয়েব অ্যাডমিনে রিডাইরেক্ট করে যাব। এভাবে করে আপনার একটা ওয়েবসাইটের ইন্টারফেস আসবে। সর্বপ্রথম আপনি যে কাজটা করবেন সেটা হলো ইউজারে যাবেন। ইউজার, এই যে আপনার একটা ইউজার আছে, এখানে এডিট যাবেন। এডিটে যাওয়ার পরে আপনার নিজের মতো করে আইডি পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখানে সেট পাসওয়ার্ড, এখানে আপনার পাসওয়ার্ড এবং আপনার এই যে ইমেল অ্যাড্রেস এটা আপনি চেঞ্জ করে নেবেন।
চেঞ্জ করে নিলে আপনার মতো করে আবার লগ ইন করতে পারবেন। তো করে নেবেন, এটা করে নিলে এবং আপনার নাম এগুলো আপনি চেঞ্জ করে নেবেন। প্রথমেই কাজ করে আপনি এখানে আপডেট প্রোফাইল করে নেবেন, তাহলে আপনার আইডি পাসওয়ার্ড হয়ে গেল। আগের আইডি পাসওয়ার্ড নিয়ে সমস্যা নাই। এখন আপনাকে যেটা করতে হবে, অ্যাপিয়ারেন্স, যে এই যে অ্যাপিয়ারেন্সে যেতে হবে, ওখানে অ্যাড থিম, এখানে 7-8 হাজার থিম রয়েছে। আপনি এখান থেকে যে কোনো একটি থিম চয়েস করে, ধরেন আপনি একজন বিজনেসম্যান, ই কমার্স ই কমার্স ই কমার্স একটি ওয়েবসাইট করবেন। তো ই কমার্স ওয়েবসাইটে অসংখ্য ওয়েবসাইট দেওয়া আছে, ফ্যাশন, এই যে দেখেন কত সুন্দর অ্যাপ্লায়েন্স ওয়েবসাইট। আমি এটাকে ইনস্টল দিলাম জাস্ট। অর্থাৎ আপনি যেই ওয়েবসাইট করতে চান এখানে জাস্ট সার্চ দিবেন, এখানে অ্যাক্টিভ করবেন। তো আমাদের ওয়েবসাইট কিন্তু হয়ে গেছে, এখন আমরা কাস্টমাইজ করব। কিভাবে কাস্টমাইজ করব? এখানে প্রথমে আমাদের দেওয়া আছে কাস্টমাইজ হোম পেজ। হোম পেজের কি আছে, টিপি জেনারেশন, ফুল, এগুলো দেওয়া আছে, এগুলো আপনাকে চেঞ্জ করতে হবে না। টাইপোগ্রাফি, প্লেস হোল্ডার, সেকশন গেল, রেজাল্ট। এখন আমি এখান থেকেও কিন্তু এগুলো চেঞ্জ করতে পারবো, মাই ব্লগ। এখন দেখেন এই যে দেখেন কলম আছে, কলমের উপরে ক্লিক করলে আপনি চেঞ্জ করতে পারবেন, যে গট ইট। এই যেখানে লেখা দেখেন, এই যে সার্চ বক্স, রিসেন্ট, এখানে চাইলে আপনি ভিডিও দিতে পারবেন। ভিডিও দিলেন, দেওয়ার পর আপনি ভিডিও আপলোড করবেন না কোনো সময়, এই আপনি ভিডিওটার ইউআরএল দিয়ে দেবেন। ধরেন আমরা একটা ভিডিওর ইউআরএল দিয়ে দেব, এখানে একটা ভিডিও নেব আমরা। আমরা এই ভিডিওটা নেব, টু জেড আমরা এই ভিডিওতে আলোচনা করব। আচ্ছা এই ভিডিওটা আমরা কপি করে নেব ইউআরএলটা। এখন এই কপি করে জাস্ট ইউআরএলটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন এই ভিডিওটা কিন্তু শো করছে, এখানেও কিন্তু শো করবে, এই যে দেখলেন। তো এইভাবে করে আমরা এটা কি, এটাকে বলা হয় সাইড বার। এটা পাবলিশ করে দিলাম, পরে পাবলিশ বাটনে ক্লিক করে দিলাম। এরপরে আমরা ফুটার, অর্থাৎ এই নিচের যে আমাদের এই জায়গাটা, এটাকে বলা হয় ফুটার। এই ফুটার আপনি আপনার মতো চাহিদা মতো করে আপনি যা দিতে চান এখানে আছে, ব্রাউজ অল দেখে নেবেন কি কি দিতে হয়। লিস্ট আছে, ক্যালেন্ডার আছে, আমি ক্যালেন্ডার দিলাম। দেখেন এই ক্যালেন্ডার কিন্তু এখানে শো করবে, এই যে শো করছে, দেখছেন। ঠিক ঠিক তেমনি ভাবে এভাবে করে আমি এগুলো করতে পারবো, সময় নাই এই জন্য আমরা করব না। তো এবার আসেন আমাদের মূল যে বিষয়টা হলো ওয়েবসাইটের, এই যে দেখেন এখানে লেখা আছে এই যে অ্যাপয়েন্টমেন্ট, অমুক সময়, এগুলো আছে, এগুলো জাস্ট আপনি এই থিমটা ভালোভাবে চলার জন্য এগুলো লাগবে। তো এগুলো লাগার জন্য রিকমেন্ড আছে। তো আমরা এটা করব কি, এখানে ক্লিক করে দেব, ক্লিক করে প্রথমে ইনস্টল করব সবগুলো একসাথে। আমাদের 6টাই ইনস্টল করতে হবে, যাক একসাথে ইনস্টল হচ্ছে না, তা আমরা আবার চলে যাব প্লাগইনে, চলে যাব প্লাগইনসে যাব। যাওয়ার পরে আমরা ইনস্টল দোকান, এক এক করে আমরা ইনস্টল করি, তাহলে আমাদের ইনস্টলটা ভালো হবে। আমরা চলে যাই, তারপর ইনস্টল কারেন্ট সুইচার, ইনস্টল হয়ে গেছে। ইনস্টল ওয়ার্ডপ্রেস ট্রান্সলেটর হয়ে গেছে। এগুলো জাস্ট হলো ক্লিক করে করে ইনস্টল করতে হবে। এরপরে আসেন উকমার্স। এখন ইনস্টল হওয়ার পরে সবগুলো আমরা একসাথে অ্যাক্টিভ করে দেবো ওই আগের মতো করে। জাস্ট এইটা আমাদের ইনস্টল করা নাই, এটা আমরা করব না, রেফারেলের জন্য অ্যাক্টিভ। আবার একা একা সিঙ্গেলিও আপনি অ্যাক্টিভ করতে পারেন।
তো এই দুইটা অ্যাক্টিভ হয় নাই, এই দুইটাকে আমরা অ্যাক্টিভ করে দেই। এখন আসেন এখানে সেটিং এ গেলে আমরা এখানে ইম্পোর্ট করতে পারবো জেনারেল, এই যে সেটিং টুলসে ইম্পোর্টে যদি যাই আমরা, অর্থাৎ ডেমো যদি থাকে সেক্ষেত্রে আমরা ডেমো দোকান দেখছেন, ফিজিক্যাল প্রোডাক্ট আমরা বিক্রি করব, তারপর হলো মার্কেট ডেলিভারি যাক একটু আমরা জাস্ট সেটিং এর জন্য সেটিং দিয়ে দিলাম। এটা যে সব সাইটে রয়েছে এমন না, সব সাইটে এটা নাও থাকতে পারে। তো এখন আপনার যেটা করণীয়, এক্সপ্লোর ড্যাশবোর্ড, আমি ড্যাশবোর্ডে চলে গেলাম। এখন আমরা যাই দেখি আমাদের ওয়েবসাইটটা test.oncebd.com। দেখেন কত সুন্দরভাবে আমাদের ওয়েবসাইটটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন কথা হলো যে এই যে বুক অ্যাপয়েন্টমেন্ট, বুকিং, এগুলো আমরা কিভাবে করব, এই যে ব্লক এগুলো চেঞ্জ করব কিভাবে, এই যে কামিং সুন এগুলো আমি আবার অন্যদিন একটা ভিডিওতে দেখিয়ে দেব, এবং আমাদের যে এক্সপার্ট টিম রয়েছে তারা আপনাদেরকে সবসময় এই ব্যাপারে সহযোগিতা করবে। তো অলরেডি কিন্তু আপনার খুব অল্প সময় আপনার কিন্তু একটা ওয়েবসাইট হয়ে গেল। তো যাই হোক, ওয়ান সলিউশন বিডি আপনার সবসময় কোয়ালিটি সার্ভিস দেওয়ার জন্য বিশ্বাস করে, এবং সবসময় অতি মুনাফা থেকে দূরে থেকে আপনাকে কিভাবে কোয়ালিটি সম্পন্ন সফটওয়্যার এবং কোয়ালিটি সম্পন্ন ডোমেইন এবং হোস্টিং এবং ওয়েবসাইট সার্ভিস এগুলো দিতে পারে সেই চিন্তায় ব্যস্ত। আপনারা আমাদের সাথেই থাকুন, এবং ভার্চুয়ালি কি কি প্রোডাক্ট আপনাদের প্রয়োজন আমাদের এই ভিডিওতে কমেন্ট করতে পারেন, এবং আমাদের কাস্টমার না আপনারা, তারাও আমাদের এই সাপোর্ট নিতে পারেন। অর্থাৎ টোটাল বাংলাদেশি যে কেউ ওয়ান সলিউশন বিডির সাপোর্ট নিতে পারে, এবং এটা ফ্রিতে। এটা হলো ছোটখাটো সাপোর্ট গুলো ফ্রিতে নিতে পারবে এবং সময় সাপেক্ষে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।